শুক্রবার মানে নাফিসা বুড়িকে নিয়ে বাসার বাইরে একটু আমার ঘুরতে যেতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নাফিসা বুড়িকে বললাম যে চলো তোমাকে রেডি করে নিয়ে বাসার একটু বাইরে থেকে ঘুরে আসি। তো চিন্তা ভাবনা করলাম আমি আর মেহেজাবিন যে সাগুপ্তাতে যাব। কারণ হচ্ছে সাগুপ্তা বাসার খুব কাছে এবং ওইখানকার খাবারগুলোও অনেক বেশি মজা হয়। আর অনেকগুলা স্ট্রিট ফুডও আছে এবং অনেকগুলা নতুন নতুন কফি শপ হয়েছে। তো চিন্তা করলাম যে আজকে সন্ধ্যার পরে ওইখানেই যাই। মাঝে মাঝে ইসিবি চত্বরেও যাওয়া হয়, আবার কোনো সময় বিকাল টাইমে দিয়াবাড়িতেও যাওয়া হয়, আবার কখনো 300 ফিটেও যাওয়া হয়। বাট আজকে ভাবলাম যেহেতু ঈদের পরে প্রথম শুক্রবার আর ঈদে প্রচুর পরিমাণের ঘোরাঘুরি করছে নাফিসা এবং মেহেজাবিন, সাথে এবার আমিও গিয়েছিলাম এক জায়গা বেড়াইতে। তো চিন্তা করলাম যে আজকে ফ্রাইডেতে কোথাও যাব না, শুধুমাত্র বাসার পাশে সাগুপ্তা জাস্ট 10 মিনিটের দূরত্ব, এখানেই নিয়ে যাই। তো নাফিসার পছন্দের একটা স্ট্রিট ফুডের দোকানে চলে আসলাম। এখানকার বার্গার, মিটবল সব কিছুই অনেক বেশি মজা হয়। তারপরে আমি নিয়ে নিলাম একটা রেগুলার মিট বক্স। ওনাদের মিট বক্সটা কিন্তু অনেক বেশি মজা হয়। অন্যান্য মিট বক্সে আলু দেয়, বাট এটাই কিন্তু আলু দেয় নাই, চিকেনের পরিমাণটা একটু বেশি থাকে। তারপরে নাফিসা বুড়ি নিয়ে নিল একটা চিকেন বার্গার, আর এই বার্গারটা নাকি খুবই মজা। যদিও আমি টেস্ট করিনি, কিন্তু মেহেজাবিন আর নাফিসা বুড়ি খুবই পছন্দ করে। মাঝে মাঝে কিন্তু স্ট্রিট ফুডের কিছু কিছু খাবার আসলেই অনেক বেশি টেস্ট হয়। তারপরে চলে আসলাম নাগা সিঙ্গারা খেতে। এখানকার নাগা সিঙ্গারাটা খুবই বিখ্যাত সাগুপ্তা এলাকার, আর এত বেশি মজা হয় বলার বাইরে। যদিও আমি নাগা সিঙ্গারা এই নিয়ে 2বার খেলাম। তো মেহেজাবিন কিন্তু ফার্স্ট টাইম। মেহেজাবিনকে জিজ্ঞাসা করলাম, মেহেজাবিন বলল খুবই মজা। সিঙ্গারা খাওয়ার পরপরই চলে আসলাম আমরা কফি শপে। আর এই কফি শপটা এত পরিমাণের মানে দুর্দান্ত একটা চার দোকান বললেও চলে, কফি শপ বললেও চলে। এখানে প্রায় 40 থেকে 50 রকমের আইটেমের চা পাওয়া যায়। এক একটা চার নাম এত সুন্দর, মানে হাসতে হাসতে পাগল হয়ে যাব। নামগুলো এত ইউনিক, যেমন মাল্টা সুন্দরী, তেঁতুল গাছের পেতনি, তারপরে আরও অনেক ধরনের নাম। তো এইখানে আবার খুব সুন্দর করে বসার একটা স্পেস তৈরি করছে, ভিতরেও বাহিরেও। বাট ভিতরের স্পেসটা এত পরিমাণে সুন্দর বলার বাইরে। এখানে খুব সুন্দর পুরানো খেলাধুলার স্মৃতি তুলে ধরছে। যেমন আমরা ছোটোবেলা কিতকিত খেলতাম, লাটিম খেলতাম, তারপরে অনেক ধরনের ছোটোবেলার খেলাগুলা খুব সুন্দর করে আর্ট করে করে রাখছে। এবং এইখানে আমি নিয়ে নিয়েছিলাম মাল্টা সুন্দরী চা, আর মেহেজাবিন নিয়ে নিয়েছিল তেঁতুলের চা। দুইজনে মিলে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। ওইদিকে আবার নাফিসা বুড়ির জন্য অর্ডার করেছিলাম একদমই পেঁপের জুসটা। তো নাফিসা বুড়িকে বললাম একটু টেস্ট করে দেখো তো চাটা কেমন। নাফিসা বুড়ি একটুখানি চিবড়ে দেওয়ার পরে ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তাড়াতাড়ি করে পানি খেয়ে নিল বেশ খানিক। খাওয়ার পরপরই চলে আসলো নাফিসা বুড়ির একদমই পেঁপের জুসটা আর এত পরিমাণে টেস্ট ছিল, একদম অথেন্টিক। একটু চিনিও দেয় নাই, জাস্ট একটা বরফের টুকরা দিয়েছিল। তারপরে খুব সুন্দর করে সন্ধ্যার টাইমটা এনজয় করে আমরা এখন বাসার দিক চলে যাচ্ছি। এইদিকে আবার মেহেজাবিন আর নাফিসা বুড়ি দুষ্টুমি করতেছে। ফ্রাইডেটা খুব সুন্দরভাবে কাটালাম আলহামদুলিল্লাহ।